জেলাভিত্তিক স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনিং শুরু হয়ে গেছে। এবছরের এই ক্যাম্পেইনিংটি চলছে জেলায় জেলায়। আগরতলার এডিনগরের ৩৯ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলেও কিন্তু আজকের এই অনুষ্ঠানটির অঙ্গ হিসেবে এক বিশেষ কর্মসূচি রাখা হয়েছে, স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনিং। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে ডায়রিয়া প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে স্বাস্থ্য দফতরের আধিকারিক, জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ পানীয় জল ব্যবহার এবং ওআরএস ও জিঙ্কের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। এ বিষয়ে কি বলছেন উপস্থিত সিএমও, শোনাবো। আগে অনেক লোক মারা যেত, কারণটা ছিল ডিহাইড্রেশন। করোনাতে আপনারা সবাই শুনে থাকবেন, আমরা সবাই জানি প্রচুর লোক একসময় মারা যেত। এখন সেই ব্যবস্থাটা কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়নি। এখনো প্রায় 4.3% শিশু মৃত্যুর কারণ হলো আন্ডার 5, 0 থেকে 5 বছর শিশুদের মধ্যে এখনো 4.3% কারণ হলো ডায়রিয়া জনিত রোগ। তো সেই জিনিসটাকে একেবারে বন্ধ করার জন্য এই প্রোগ্রাম, বেসিক্যালি প্রোগ্রামটা 1 জুন থেকেই শুরু হয়েছে। 1 জুন থেকে 15 জুন পর্যন্ত ছিল প্রিপারেটরি পিরিয়ড এবং 16 জুন থেকে শুরু হয়েছে এটা মাঠে কাজ করার পিরিয়ড। আমরা কাজটা শুরু করে দিয়েছি, কিন্তু বিভিন্ন কারণে যে উদ্বোধনী অনুষ্ঠান এবং জনগণের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার যে অনুষ্ঠান, সেটা একটু দেরি হয়ে গেছে। সেটা আজকে আমরা মাননীয় মেয়র স্যারের হাত ধরে এখানে পশ্চিম ত্রিপুরা জেলাতে শুরু করেছি। তো আপনারা শুনলেন, অর্থাৎ আজকের এই অনুষ্ঠান কিন্তু জেলা ভিত্তিক চলছে এবং এডিনগরের এইচএস স্কুলের বিপরীতে অবস্থিত ৩৯ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলেও স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনিং 2026 জেলা পর্যায়ের উদ্বোধন করা হয়। তবে এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন, অন্যদিকে মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।